হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সহজ পদ্ধতিতে কিভাবে হাঁস রান্না করে সেটা আপনাদের দেখাবো, এই জন্য চলে আসলাম। তো চলুন শুরু করি কিভাবে আমি সহজ পদ্ধতিতে হাঁস রান্না করলাম। প্রথমে বাজার থেকে আমি সাদা দেখে সুন্দর দেখে দুইটা হাঁস কিনে নিয়ে আসলাম। এখন হাঁস দুইটাকে আমি ড্রেসিং করতে দিয়ে দিয়েছি দোকানেই। বাসায় নিয়ে এসে একটু পোড়া দিয়ে তারপরে সুন্দর করে পশমগুলো বেছে নিয়ে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে এই যে আপনাদের দেখাচ্ছি, এখন সুন্দর করে ধুয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেব। তো খুব সহজে রান্নাটা বসাবো কিভাবে দেখুন। প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেল দিয়ে হাঁস রান্না করলে কিন্তু হাঁসটা কোনো গন্ধ আসে না। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটা ভালোভাবে লালচে ভাব হয়ে আসা পর্যন্ত ওয়েট করব এবং ভেজে নেব। আর পেঁয়াজটা যখন লালচে ভাব হয়ে আসবে তখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, লং, গোলমরিচ, এলাচ। এখন এটাও আমি ভালোভাবে একটু তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। আমি কিন্তু সবগুলো উপকরণ আগে রেডি করে রেখেছিলাম, এজন্য আমার রান্নাটা খুবই সহজে হয়ে যাবে। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট। 1 টেবিল চামচ জিরা পেস্ট দিলেই হয়ে যাবে। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর যেহেতু দেশি হাঁস, এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে মাংসটা ভালো হবে। আর এমনিতেও যে কোনো মাংস রান্না কিন্তু ঝাল হলে অনেক টেস্ট আসে, তাই আমি হালকা একটু ঝাল দিয়ে দিলাম। আপনারা কিন্তু যে যেরকম ঝাল খাবেন দিতে পারবেন। আমি একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে কেটে ধুয়ে রাখা যে হাঁসটা রেখেছিলাম ধুয়ে, এখন সেটা আমি দিয়ে দেব। এই যে আমি ধুয়ে কিন্তু একদম ফ্রেশ করে হাঁসটা রেখেছি। এখন আমি এক এক করে সবগুলো হাঁস এখানে দিয়ে দেব। আমি কিন্তু একদম ফ্রেশ করে রেখেছিলাম। কলিজাটা পড়ে গেছে, কলিজাটা কিন্তু একটু পরে দিলে ভালো হবে, কারণ কলিজাটা নরম হয়। এই জন্য আমি কলিজাটা নামানোর কিছুক্ষণ আগে দিই। এখন মশলার সাথে হাঁসটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তারপরে কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে। আর মাংস কিন্তু যতটা কষায় ততটাই ভালো হয়, খেতে খুবই টেস্টি হয়। তো আমি কষানোর জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 5 মিনিট পরে এখন দেখব কী অবস্থায় আছে। এই তো প্রায়ই কিন্তু মাংস কষে মানে ঝোল বেরিয়ে গেছে, তার মানে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই জন্যই ঝোলটা এইভাবে বের হয়েছে, আপনারাই দেখতে পাচ্ছেন। তো আবার একটু ঢেকে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়। আর 5 মিনিট জাল করার পরে দেখেন আমি কিন্তু এখনও পানি দিইনি। পানি দেওয়ার আগেই কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, সিদ্ধ একেবারে সুন্দরভাবে হয়েছে। এখন আমি যে রেখে দিয়েছিলাম কলিজাটা সেটা দিয়ে দিলাম। কলিজাটা পরে দেওয়ার কারণ হচ্ছে কলিজাটা গলে যাবে না, আগে দিলে কিন্তু কলিজাটা গলে যেত। তো এখন আর 5 মিনিট ঢেকে দিলাম। এই তো 5 মিনিট ঢেকে দেওয়ার পরে এখন রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি দিয়ে দেব আমার কেটে রাখা আলু। আমার বাচ্চারা আলু খুবই পছন্দ করে, তাই আমি যে কোনো মাংসতেই আলু ব্যবহার করি। আলুগুলো কিন্তু আগেই কুটে ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম আমি। তো এখন দিয়ে দিচ্ছি হাঁসের মাংসের মধ্যে আমার কেটে ধুয়ে রাখা আলুগুলো। এখন এটাকেও আর একটু ভালোভাবে কষাবো। আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। 5 মিনিট পরে উঠিয়ে দেখি প্রায় হয়ে গেছে। আমার আলুটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখন একবারে খুবই কম পরিমাণে হালকা 2 মগ পানি দিয়ে দেব।
আপনারা বেশি নরম করতে চাইলে একটু বেশি পানি দিতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে হাঁস রান্না করলে কিন্তু একদমই গন্ধ আসে না। তাই আমি সবসময় চেষ্টা করি সরিষার তেল দিয়ে হাঁস রান্না করতে, কারণ হাঁসের একটা গন্ধ আছে, এই জন্য কিন্তু অনেকেই খেতে চায় না। তো আমি দিয়ে দিলাম এখন পানি 2 মগ। পানিটা দেওয়ার কারণ হচ্ছে মাংসের সাথে আলুর সাথে যাতে আমার ঝোলটা ভালোভাবে মিক্স হয়, তাহলে কিন্তু মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আরও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে। আমার রান্না আপনারা দেখতে পাচ্ছেন, কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। আর 5-7 মিনিট জাল করার পরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার রান্না কিন্তু শেষ। এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। হাঁসটা কিন্তু প্রচুর পরিমাণ তেল ছিল, এজন্য তেল দেখা যাচ্ছে। কত সুন্দর হয়েছে আমার হাঁস রান্নাটা, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিচ্ছি একটা পাত্রতে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।